বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে চরমোল্লা ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি চরমোল্লা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব হুশিয়ার আলী মেম্বার, প্রধান অতিথি জিয়া পরিবারের বিশ্বাস্ত সহচর, ছাত্র দলের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মিজান রহমান চৌধুরী মিজান সহ ছাত্র উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র উপজেলা শাখা এবং চরমোল্লা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, বিগত 2018 সালের নির্বাচনে এই রাস্তায় আমাদের চরমোল্লার জনপ্রিয় চেয়ারম্যান মাস্টার আবুল হাসনান সাহেবকে গুলি করে মৃত ভেবে আওয়ামী সন্ত্রাসী বাহিনী মাটিতে ফেলে রেখেছিল। এই জন্য আমাদের আজও একথা আমরা বলি নাই, আমরা প্রমাণ করতে হবে আমাদের বিএনপি দল একজন সুশৃঙ্খল দল, আমরা সন্ত্রাসীকে পছন্দ করি না। এজন্য আগামী নির্বাচনে আমরা এই প্রতিশোধ দানের শীষে ভোট দিয়ে, মিজান চৌধুরীকে ভোট দিয়ে আমাদের এই প্রতিশোধ নিতে হবে, এই আশ্বাস ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।